মন্ত্রীর স্বামীর গায়ে হাত, দুষ্কৃতীদের খোঁজে মাঝরাতে বিজেপির জেলা কার্যালয়ে ঢুকে ভাঙচুরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। যেটা জানা যাচ্ছে, অন্যান্য দিনের মতন শনিবার রাতেও দলীয় কার্যালয়ের মূল গেটে তালা বন্ধ করে দলের নেতাকর্মীরা বাড়ি চলে যান। আর এরপর রাত 2টো নাগাদ বিজেপি কর্মীরা স্থানীয় সূত্রে খবর পান যে বিশাল পুলিশ বাহিনী সেই কার্যালয়ে গিয়েছে, গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার নতুনগঞ্জে। বাঁকুড়া থানায় আজকে বিক্ষোভ দেখায় বিজেপি। দেখুন, আমাদের এই মন্দির সময় পার্টি অফিস ঢুকে ওরা রাত্রিবেলায় কোনো ইনফরমেশন না দিয়ে কাউকেই জানায়নি, মাঝ রাতের দলবল নিয়ে পুলিশের বাহিনী এসে এই আমাদের এখানে সামনের গেটের তালা ভেঙে দেয়। তালা ভেঙে ভিতরে ঢুকে ভিতরের গেটটাও ভাঙার চেষ্টা করে। এই যে অন্যায় কাজগুলো দলদাস পুলিশ করছে, এটা কিন্তু ঠিক করছে না। আমরা সবাই সমস্ত কর্মীরা এখানে জড়ো হওয়ার পর ওরা সাসপেক্টের বসে এসছে, তারপর এখন ওরা এখান থেকে চলে যায়। ওরা সন্দেহ করেছে যে কালকে কোনো ঘটনা ঘটে যাওয়ার কোনো ভিকটিম হয়তো এখানে আছে খাতড়া, সেটার জন্য বাঁকুড়া এসে বাঁকুড়া রাত্রি 2টোর সময় পার্টি অফিস তালা ভেঙে ওরা ঢুকেছে, বিভিন্ন কাগজপত্র এদিক ওদিক করেছে। এটা খুবই অন্যায় করেছে। এটার জন্য আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাবো পুলিশ এবং পুলিশকে ছাড়বো না। বাঁকুড়াতে আমাদের বিজেপি পার্টি অফিসে যেভাবে তালা ভেঙে ঢোকা হয়েছে, যে আইসি ঢুকেছে, যে থানা ঢুকেছে, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এত বড় সাহস কিভাবে হয় যে সর্বভারতীয় এটি রাজনৈতিক দল সে ঢোকে উইদাউট এনি ওয়ারেন্ট, কোনো ওয়ারেন্ট ছাড়া ঢুকেছে, এবং একে কোর্টে নিয়ে গিয়ে কান ধরিয়ে ওখানে উঠবোস করাবো এই অফিসারকে। কোথায় মন্ত্রীর হাজব্যান্ড মার খেয়েছে এবং স্পষ্ট ভিডিওগ্রাফিক প্রমাণ আছে যে পুলিশের হাতে মার খেয়েছে। রাত্রিবেলা 12টার সময় পার্টি অফিসের তালা ভেঙে পার্টি অফিসের মধ্যে ঢোকা হয়েছে। আমরা এই পুলিশকে ছাড়বো না। পুলিশ এখনও সময় আছে, ক্ষমা চেয়ে নিক বিজেপির কাছ থেকে, সংযত হোক, এবং আমাদের কর্মী যাদেরকে পুলিশ মিথ্যে মামলা দিয়ে তাড়িয়ে বেড়াচ্ছে তাদেরকে এই মামলা থেকে মুক্ত করুক, নাহলে আগামী দিনে গিয়ে ওই থানা ঘেরাও করে অচল করে দেবো আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।